আজকের ক্লাস শুরু করছি। তো আজকের ক্লাসটা হবে ডাব্লিউবি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামিনেশন 2020। ঠিক আছে, 2020 সালে যে প্রিলিমিনারি হয়েছিল তার টোটাল 100টা যে কোশ্চেন আছে সেটা আজকে আমরা ডিসকাশন করব। ওকে, বেশ। দেখো, সময় হচ্ছে 1 ঘন্টা, ফুল মার্কস 100। বেশ, ফার্স্ট কোশ্চেন কি বলছে? বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনিমার বা ডেনমার্ক উপনিবেশ ছিল? সঠিক অ্যান্সার ইজ অপশন সি। দেখো, 1755 থেকে 1845 খ্রিস্টাব্দে এই টাইম পিরিয়ডটা কি ছিল? এটা দিনিমার উপনিবেশ ছিল। তবে একটা কথা বলে দিই, 1845 খ্রিস্টাব্দে দিনেমার উপনিবেশ ছিল। তারপর ড্যানিশ গভর্নর এটিকে ব্রিটিশদের কাছে বিক্রি করে দেন। ওকে, বোঝা গেল? বেশ, কোশ্চেন নাম্বার 2, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ। তার মানে ধরো এখানে আমি লিখতে পারি, এই যদি পি লিখলাম, এইখানে লিখবো পি প্লাস আই। ওকে, এইখানে লিখলাম আই। ধরো 100 টাকায় 3 গুণ মানে ধরলাম 300, তাহলে 300 টাকা সুদ আসল, সুদ আসল থেকে আসল যদি বাদ দিই তাহলে 200 টাকা আমার কি সুদ হয়েছে। এটা ক বছরে? এটা 20 বছরে। তার মানে এইটাকে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 10। এইটা কি? এইটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, আর ইকুয়াল টু 10%। বেশ, এইবার কি বলছে? এইটা দেখো, ওই আসল কত বছরে দ্বিগুণ হবে? তার মানে কি এইখানে 200 হবে, এইটা যদি 200 হয় তাহলে এইটা নিশ্চয়ই 100 হবে। ঠিক আছে, এবার রেট অফ ইন্টারেস্ট তো 10%, দেখো বলেছে একই সুদের হারে, তার মানে এই দুটো ক্ষেত্রে একই হবে। তাহলে এইটা সমান সমান কি লিখলাম? আমরা জানি যেটা আর টি সমান সমান 100, এইটা সমান 10, টি ইকুয়াল টু 100। তাহলে টির মান কত হচ্ছে? 10 বছর। ওকে, তাহলে কত বছর হবে? সঠিক অ্যান্সার ইজ অপশন এ। কোশ্চেন নাম্বার 3, নিচের সংখ্যার সিরিজে কতবার 1 এবং 1, 3 এবং 7 একসাথে আছে যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 তার দুপাশে অবস্থিত? তাহলে প্রথমে 7 গুলো কোন বুঝতে হবে। এই একটা 7, দেখো 1, 3 নেই তাহলে এটা হবে না। এই একটা 7, এইটা হবে। এইটা একটা 7, দেখো এইটা হবে। সরি, এইটা হবে না। দেখো এইটা কি বলে? দেখো 7 মাঝখানে এবং 1 এবং 3 তার দুপাশে। তার মানে দেখো, এই দেখো এইটা 7 মাঝখানে, 1 আর 3 দুটো নেই, তার মানে এইটা হবে না। দেখো এই 7 মাঝখানে 1 এবং 3 দুটো আছে, তার মানে এইটা আমাকে কিন্তু হবে। ওকে, এই একটা গেল। তারপর এই 7 মাঝখানে একসাথে, এটা হবে না। এইখানে 7 আছে, হ্যাঁ এই দেখো একটা হবে। এইগুলো কিন্তু হবে না। 7, এই 7, দেখো এই 1, 3 নেই, 7 আছে। দেখো 3, 7 নেই, এই যে একটা 7 আছে। দেখো 1 এবং 3 দুটো সাইডে আছে, তাহলে একটা, এই একটা আর এই একটা, তাহলে কটা হলো? 3টে হয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন বি। ঠিক আছে, সঠিক অ্যান্সার অপশন বি। বলছে অলিম্পিক এর প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? দেখো, এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে হলুদ। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, তাহলে গ্রিন, এই সবুজটা কে করে? সবুজটা করে ওসেনিয়া। ও সে ওসেনিয়া মানে কি? এটা হচ্ছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া আর প্লাস হচ্ছে নিউজিল্যান্ড, এই দুটো দেশে হচ্ছে সবুজ, গ্রিন। ধরো এখানে জল ফল একটু বেশি আছে বা একটু নীল সবুজ পরিবেশ আছে, এই জন্য গ্রিনটা বলা হয়। হচ্ছে ব্লু, ব্লু হচ্ছে নীল, নীল হচ্ছে কি ইউরোপ, নীল হচ্ছে ইউরোপ। আর ব্ল্যাক, ব্ল্যাক হচ্ছে আফ্রিকা। দেখো এগুলো একটু বলে দিলাম, একটু মনে রাখবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5, SVEEP প্রোগ্রাম কি? এটা হচ্ছে দেখো, অপশন বি ইজ রাইট অ্যান্সার, সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, কি বলছে? দেখো 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে কি? সঠিক অ্যান্সার অপশন এ, নানা সাহেব।
দ্বিতীয় বাহাদুর শাহ কে ছিল? এদিনই এই সিপাহী বিদ্রোহে মেন নেতৃত্ব দিয়েছিল কে? দ্বিতীয় বাহাদুর শাহ। ওকে। রানী লক্ষ্মীবাই ইনি কে ছিলেন? ইনি ছিলেন হচ্ছে ঝাঁসি বা গোয়ালিয়র। ওকে, এটি হচ্ছে ঝাঁসি বা গোয়ালিয়র। গোয়ালিয়র। বেগম হজরত মহল ইনি কোথায় ছিলেন? ইনি ছিলেন লখনৌ। বেগম হজরত মহল ছিলেন লখনৌ। বেশ। কোশ্চেন নাম্বার 7, দেখো এখানে কি বলছে, একটি বিড়াল 5 লাফ যেতে যে সময় লাগে, একটা বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটু কুকুর 4 লাফ যায়। তাহলে এ হচ্ছে 5 লাফে ধরলাম 5x যায়, আর এ ধরলাম কুকুরটা কত যায়? কুকুরটা হচ্ছে 4x যায়। দুটোর ক্ষেত্রে কিন্তু টাইম সেম, এই একটা টাইম, এই একটা টাইম। ওকে, বোঝা গেল। এইবার আর একটা কন্ডিশন কি বলছে, তবে এই ক্ষেত্রে আমি একটা লিখতে পারি, ভি ক্যাট বিড়াল, ডিস্টেন্স কত, ভেলোসিটি কত, ভি সমান এস বাই টি, এস হচ্ছে 5x, টি কত, এটা লিখতে পারি। আর যখন ক্যাট এখানেও লিখতে পারি, দেখো আমি এইভাবেই লিখে দিচ্ছি। ডগ, ডগ লিখতে পারি কত, 4x বাই টি। তার মানে এইখানে আমি লিখতে পারি, দেখো কিন্তু কুকুরের এইখানে আর একটা কন্ডিশন, বেশ এইখান থেকে দুটো লিখতে পারি। ধরো টি তো দুটো ক্ষেত্রে সমান 4x বাই ভি, আর এইখানে লিখতে পারি 5x বাই ভি, এটা লিখতে পারি। তার মানে এই দুটো সমান করে দিই, তার মানে হবে, ধরো টি টি যদি সমান করে দিই তাহলে 4x বাই ভিডি সমান সমান 5x বাই ভিসি, এটা লিখতে পারি। বেশ, এইবার বলছি কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। কুকুরের 3 লাফ, বেশ এইবার এইখানটা একটা দেখতে হবে, কুকুর 3 লাফে কতটা যায়। কুকুরের 3 লাফ, হ্যাঁ এইখানটায় হয়ে যাবে। কুকুরের 3 লাফ, 3 লাফে কতটা যাবে? 3 লাফ, তার মানে এই যে কুকুরের 3 লাফ, 3 লাফে যাওয়া হচ্ছে 12। বেশ, এইখানে লিখতে পারি কুকুরের 3 লাফ সমান সমান বিড়ালের 4 লাফ। ধরো এইটা 3y সমান 3 লাফে যায় এতটা, আর ওইটা যায় 4 লাফে যায় 4y, এটা লিখতে পারি। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আমি এইটা লিখতে পারি। বেশ, তার মানে এইখানে আমাকে লিখতে হবে দ্রুতি, তার মানে ভি সি বাই ভি অফ ডি সমান সমান হচ্ছে 5/4। ঠিক আছে, 5/4। এইবার এই দেখো 3y আর এটা হচ্ছে 4y, তার মানে এইটাকে গুণ করতে হবে 3 দিয়ে, সমান সমান যেতে বলেছে, তাহলে 3 দিয়ে যদি গুণ করতে হবে এইটাকে গুণ করতে হবে 4 দিয়ে, তার মানে এইটা হচ্ছে 15, এইটা হচ্ছে 16, তার মানে ভি স্ক্যাট ইকাল টু ভি ডি ইকাল টু হচ্ছে 15:16। যেহেতু সমান বলেছে তাহলে এই দুটো এইটার দুটো সমান, তাহলে দুটো দেখো দুটো সমান বলেই কিন্তু এইটাকে গুণ করতে 3 দিয়ে, এটা 4 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আইসিসি কোন দেশে অনুষ্ঠিত হবে?
দেখো এইটা যদি পুরনো কোশ্চেন তাহলে 2023 সালে হয়েছিল কিন্তু ভারতবর্ষ, কিন্তু আমাকে জানতে হবে আপকামিং পরীক্ষা 2027 সালে কোথায় হবে। 2027 সালে হবে সাউথ আফ্রিকা প্লাস জিম্বাবয়ে প্লাস নামিবিয়া। নামিবিয়া, ওকে, এটা হচ্ছে 2027 সালে। আর 2031 সালে কোথায় হবে? 2031 সালে হবে ইন্ডিয়া প্লাস বাংলাদেশ। ঠিক আছে, তাহলে 27 সালে হবে সাউথ আফ্রিকা, জিম্বাবয়ে, নামিবিয়া, আর 31 সালে হবে ইন্ডিয়া এবং বাংলাদেশ। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তাহলে এক্স টাকা লাভ হলো। আর এত টাকা বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তার মানে এক্সট্রা ক্ষতি হয়েছে। তা দেখো প্রথম ক্ষেত্রে সিপিটা কি হবে? লাভ, তার মানে 1754 মাইনাস এক্স। দ্বিতীয় সিপি ক্ষেত্রে কি হবে? 1492 প্লাস এক্স। ওকে, তো এই দুটো যোগ করলে কি হবে? 2CP সমান সমান এই দুটো কেটে যাবে। যোগ করো 9 5 14 4 11 আর 1 12 2 3, তাহলে সিপি কত হচ্ছে? সিপি হচ্ছে 16 23। সঠিক অ্যান্সার ইজ অপশন সি। এরকম অঙ্ক যদি আসে তাহলে কি করতে হবে? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে। কোশ্চেন নাম্বার 10, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেল। এই তাহলে এই হচ্ছে 15 কিলোমিটার। দেখো এইটা হচ্ছে পূর্ব, এইটা পশ্চিম, এটা নর্থ, এটা সাউথ। তাহলে এইখান থেকে 15 কিলোমিটার এই পশ্চিম দিকে গেল। বেশ, তারপর বাদিকে ঘুরে 20 কিলোমিটার হাঁটলো, তার মানে এই দিকে ঘুরলো, কত গেছে? 20 কিলোমিটার। বেশ, তারপর সে আবার পূর্ব দিকে 25 কিলোমিটার গেল, তাহলে এই দিকে বাদিকে গেল, তার মানে এইটা পূর্ব, কত গেল? 25। এবং শেষে বাদিকে 20 মিটার গেল, আবার এইদিকে 20 মিটার গেছে, 20 মিটার গেল। বর্তমান লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে? মানে এই দেখো এইটা, এই মানে এইটা হচ্ছে 15, এইটা কত? 10। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও 12 টাকা দামে ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকা বিক্রি করলে তার 20% লাভ হবে? দেখো 15 টাকা ও 12 টাকা দামের চাল মিশ্রণ করে দেখো 16.50 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে এইটা আমি এইখানে ছোট্ট করে দিই, ধর 100 টাকা যদি হয় তাহলে এই টাকা তো 120। বেশ, তাহলে এইটা যদি 5 হয়, এইটা কত? এইটা 6, তাহলে এইটা কত বিক্রি করেছে? কত? এই দেখো এত টাকা বিক্রি, মানে এইটা যদি সিপি হয় তাহলে এটা এসপি। ঠিক আছে, তাহলে 6 কে এত টাকা বিক্রি করেছে 1650, তাহলে এইখানে যদি 1650 করি তাহলে কত গুণ করতে হবে? 6 দুগুণে 12, 3 35, 6 দুগুণে 12 আর হচ্ছে 4 45, 6 7 42 আর 3 এই 275 দ্বিগুণ করতে, তাহলে এটা হবে 5 5 25, 5 7 35 আর 2 37, হাতে 3 10 আর 3 13। কারণ এই দেখো দুটো দশমিক, এই হচ্ছে এইখানে আর একটা জিনিস দেখার আছে, এই দুটো দশমিক, তাহলে এই দুটো দশমিক, তাহলে এইটা দেখো অ্যাডিশন করব, এই 15 টাকা, এইটা 12 টাকা, এইটা 13.75 টাকা, তাই বিয়োগ করলে কত হবে? দেখো 1.75, এটা কত হবে? এটা 0.25, 1.25 হবে। বেশ, এইটাকে দেখো দশমিক দুটো তুলে দাও, 5 দিয়ে কাটো,
তিন পাঁচা 15, 5 7 5, হ্যাঁ 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে 5 7 35, 5 5 25, 7:5 হচ্ছে রাইট অ্যান্সার। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 12, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত? সঠিক অ্যান্সার ইজ অশোক কুমার। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তো রাজেশ খান্নাকে কি বলা হয়? রাজেশ খান্নাকে বলা হয় কি, ইনি হচ্ছে কিং অফ রোমান্স। কিং অফ রোমান্স। দেব আনন্দ, দেব আনন্দকে বলা হয় চিরু, CHI চিরু, অথবা মিস্টার এভারগ্রিন, মিস্টার এভারগ্রিন। ঠিক আছে, এইটা বলা হয়। বেশ, কোশ্চেন নাম্বার 13, ABC ত্রিভুজের ও পরিবৃত্ত, ধরো এই হচ্ছে একটা ABC ত্রিভুজ, ABC ত্রিভুজের এ হচ্ছে পরিবৃত্ত, মানে বাইরের দিকে হচ্ছে বৃত্তটা হবে। ওকে, এটা টাচ হবে, যদিও তোমার টাচটা হয়নি। বেশ, এর পরিবৃত্ত। এইবার বলছি, এই তোমার হচ্ছে ABC। এইবার কি বলছে দেখো, BAC, তার মানে এইটা হচ্ছে কত? এইটা হচ্ছে 50। ঠিক, তাহলে OBC, তার মানে এইখানে একটা নিতে হবে। ঠিক আছে, এইখানে একটা অন্য কালি দিয়ে নিয়ে নি। বেশ, তার মানে এই হচ্ছে তোমার O। এইটা যদি 50 হয় তাহলে এটা কথা হবে, এইটা হবে 100 ডিগ্রি। ঠিক আছে, বেশ, 100 হয়ে গেল। এইবার মানে এইটার দ্বিগুণ হয় এইটা। এইবার আমাকে কি বলছে দেখো, OBC, OBC, তাহলে এইটা যদি 100 হয় তাহলে এই দুটো যোগফল কত? একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটাই তো 100 হয়ে গেল, তার মানে বাকি থাকলো কত? বাকি থাকবে 80। এই দুটো দেখো সমান, সেম কোণ, একই মাপের কোণ, যার জন্য দুটো ভাগ ভাগ করে নেবে। 40কে দুটো ভাগ করলে কি হবে? 40 40, এইটা 40 হবে, এটা 40 হবে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোন মোগল সম্রাট দিন ই ইলাহি প্রবর্তন করেন? সম্রাট আকবর। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। প্রশ্নবোধক স্থানে কি বসবে? দেখো এখানে কি করতে হবে, এইখানে যেটা করতে হবে মানগুলো বসাতে হবে। 1, আয়ের মান কত 9, পি এর মান কত 16, ভি এর মান কত 22, এর মান আবার 1, এর মান হচ্ছে 5। তাহলে দেখো কি সিমেট্রিটা কি আসলো। সিমেট্রিটা আমাকে দেখতে হবে, 1 থেকে এটা হচ্ছে 8 গেল, 9, এইটা গেল 7, 9 এর 7 16, 16 আর 6 গেল, তাহলে এইটা হবে 5, এটা 4, তাহলে অবশ্যই 3 হবে। দেখ সব যোগ যোগ করতে গেছে, তাহলে 5 আর 3 হচ্ছে 8, 8 যদি হয় তাহলে অবশ্যই এইচ হবে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন এ। পোর্টার শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় MBNZQN লেখা যায়, তবে রিপোর্টকে কিভাবে লেখা যাবে? তাই সবার প্রথমে দেখতে হবে কোনো দুটো কমন আছে কিনা। দেখো এইখানে আছে, এই দেখো আর আছে, আর আছে, তা 3 নম্বর আর 6 নম্বর, তাহলে এই দেখো 3 নম্বর 6 নম্বর, তাহলে এইখানে দেখো আর আর সমান সমান লিখতে পারি আমি এন, এইখানে আর সমান সমান হচ্ছে এন। বেশ, তার মানে প্রত্যেকটা পি সমান সমান হবে এম, মানে এই সিমেট্রিগুলো দেওয়া আছে। পি সমান সমান এন, ও সমান সমান এন, আর সমান জেড, এরকম আছে। তাহলে আর সমান সমান কি? আর সমান সমান হচ্ছে আমি এন, তাহলে এই যে লাস্টের আগেরটা কি হবে? এন। তাহলে প্রথমটা লাস্টেরটা এন দেখতে হবে, এই প্রথমটা এন, প্রথমটা এন সবার আছে, লাস্টের আগেরটা এন, তাহলে এইটা আছে, এইটা আছে, এটা, তাহলে এইটা দেখো হবেই না বিয়েরটা, প্রথমে ক্যান্সেল করে দিলাম। বেশ, এইবার দেখো ইপি, ই সমান সমান হচ্ছে কিউ, ই সমান সমান কিউ, তাহলে এই কিউ, তার মানে এইটা হলো না। বেশ, জেড, তারপরটা দেখলে হয়ে যায় এম। পি সমান সমান কি দেওয়া আছে? পি সমান সমান এম, তারপর পি সমান সমান কিউ দেওয়া আছে, এটা হবে না, পি সমান সমান এম। সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। বেশ, কোশ্চেন নাম্বার 17, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে।
বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায়, তবে অনিল হচ্ছে লাভের 20% পায়, তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল? বেশ, তাহলে এইখানে কি বলছে, অজয় অনিল একটি যৌথ ব্যবসা অংশ, অজয় ব্যবসায় 8,000 টাকা, তার মানে এই হচ্ছে সি। অজয় হচ্ছে 8,000 টাকা এবং অজয় 8,000, এইটা ধরলাম এক্স, ওকে, এক্স টাকা। এইবার কি বলছে, এ হচ্ছে টি, এ হচ্ছে 8 মাসের জন্য করেছে, আর অনিল বাকি 4 মাসের জন্য করেছে। এই তাহলে এইটাকে আমি লিখতে পারি, বেশ, এই হচ্ছে পি, ঠিক আছে, পি সমান সিটি, এই দুটো গুণফল। টোটাল তোমাকে 100% লাভ হয়েছে, তো অনিল হচ্ছে লাভের কিন্তু 20% পেয়েছে, তাহলে এইটা হচ্ছে 20% পেয়েছে, এইটা হচ্ছে কত 100% পেয়েছে, 80% পেয়েছে। তার মানে লিখতে পারি 80% সমান কত, 8, 1, 2, 3 গুণ হচ্ছে কত 8, তার মানে 80, 80 কেটে দিলাম, তাহলে 1% সমান কত 800, ঠিক আছে। তাহলে 20% সমান কত, 8 দিয়ে গুণ কত 16, 1600 টাকা। এইবার এটা কিন্তু 4 মাস পরে হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, 4 মাস পরে হয়েছে 20%, তাহলে এইখানে কিন্তু এই হচ্ছে 4 মাস পরে, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, তাহলে 1600 ভাগ 4x, এই যেটা 4x সমান এইটা, 4x সমান এইটা হয়, তাহলে হচ্ছে 4,000। এখানে একটা শূন্যর কোথায় কম পড়ে গেছে, ঠিক আছে, ও হ্যাঁ, এইখানে 800 আছে, তার মানে এইখানে হচ্ছে 20% মানে হচ্ছে একটা শূন্য বেশি হবে, এটা ভুল লিখেছি, তার মানে 4,000 ইজ রাইট অ্যান্সার। তো সঠিক অ্যান্সার অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 20% 2 লেখা হয়ে গেছে। 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? দেখো, এই গোলকের এটা আয়তনের সূত্র, এটা লিখতে হবে 4/3 পাই আর কিউব, ধরলাম এইটা। তো এইটা কি বলেছে, এই বড় একটা গোলক গলিয়ে এই ছোট ছোট কতগুলো গোলক পাওয়া যাবে। ধরলাম এই বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8, ছোট গোলকের ব্যাসার্ধ স্মল আর, তাহলে এইটা সমান ধরলাম এন সংখ্যা গোলক পাওয়া যাবে। তো এই গোলকের সংখ্যা হবে কত, 4/3 পাই ছোট স্মল আর কিউব, ঠিক আছে। তাহলে 4/3 পাই কেটে গেল, 4/3 পাই কেটে গেল, তার মানে এন সমান কত হবে, আর কিউব বাই ছোট আর এর কিউব। তা বড় আর এর কিউব কত, 8 এর কিউব বা হচ্ছে 1 এর কিউব, তার মানে হচ্ছে 512, 1 এর কিউব মানে তো 1। তো সঠিক অ্যান্সার ইজ অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 19, সি ডাবল প্লাস কি? সি ডাবল প্লাস হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিন স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানে অধিবাসী? ইনি হচ্ছে পানিপথ, অপশন সি ইজ রাইট অ্যান্সার, হরিয়ানা, ঠিক আছে, পানিপথ ইজ রাইট অ্যান্সার। বক্সা ব্যাঘ্র সংকল্প প্রকল্প, বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। তো অন্ধ্রপ্রদেশ এখানে আছে, আর এটা তেলেঙ্গানা। বেশ, কোশ্চেন নাম্বার 23, নিচের কোনটি প্রদত্ত শব্দের প্রতিবিম্ব? দেখো, এইটা প্রতিবিম্ব বলেছে ইমেজ, তার মানে জাস্ট এরকম করে উল্টে যাবে। এই দেখো, ভিড় মাথা এই দিকটা আছে, এবার কি হবে, এই দিকটায় মাথা হয়ে যাবে। দেখো, তাহলে দেখো, যার মধ্যে এইটা সেম আছে, এইটা হবে না, তিনটের মধ্যে একটা হবে, এইটাও দেখো উল্টে যাবে। বেশ, এই দুটো কিন্তু সেম আছে, ঠিক আছে। এফ উল্টে যাবে, দেখো এফ এর মাথা কিন্তু সব এই দিক আছে, এই দিকটা হবে,
দুটো এফ এর মাথায় দিকটা হবে, দেখো এইখানে দুটোর মধ্যে একটা হয়েছে একটা হয়নি, তার মানে এটা হবে না। এইটা কিন্তু এফ তো নেই বলে চলে, এখানে দুটো হবে, তার মানে এইটাই কিন্তু অবশিষ্ট থেকে যাচ্ছে আমার। তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? ইনি ছিলেন মগধ। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25 কি বলছে দেখো, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। বেশ, যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা কমে যায়। তাহলে প্রতিদিনের গড় খরচ কত ছিল? ধরলাম এইটা আগে প্রতিদিনের গড় খরচ ছিল এক্স টাকা, এবার ছাত্র ছিল কত? ছাত্র ছিল 35 জন, 35 জনের খরচ হতো কত? খরচ হতো 35 টাকা। বেশ, এবার কি বলছে, মাথা পিছু খরচের গড় 1 টাকা কমে। তাহলে আগে যদি এক্স টাকা ছিল তাহলে এখন কত? x-1। বেশ, তাহলে খরচ কত হবে? দেখো এইখানে 35 জন আর এই 7 জন বৃদ্ধি পেয়েছে, তাহলে 42 ইন্টু x-1, এই টাকাটা হয়েছে। এইবার বলছে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন কত? প্রতিদিন হচ্ছে 42 টাকা বৃদ্ধি পায়। এইখান থেকে এই দুটো ডিফারেন্স, তাহলে 42, তাহলে লিখতে পারি 42 x-1 মাইনাস 35 x ইকাল টু 42। বেশ, তাহলে 42 x মাইনাস 42 মাইনাস 35 x ইকাল টু কত? 42। তাহলে এই দুটো ডিফারেন্স কত? 7x, এইটাই চলে 42 আর 42 হয়ে 84, তাহলে x এর মান কত হচ্ছে? 12। তাহলে এইখানে আমাকে কি করতে হবে? তাহলে এইখানে দেখো এই যে 35x, তার মানে 35 গুণ 12 ইকাল টু হচ্ছে 420। তাহলে সঠিক অ্যান্সার কত? অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26, সঠিক বিকল্পকে চিহ্নিত করুন। কার্নিভোরাস, কার্নিভোরাস মানে কি? কার্নিভোরাস হচ্ছে টাইগার আর হচ্ছে উল্ফ, মানে মাংসাশী প্রাণী। মাংসাশী প্রাণী হচ্ছে টাইগার এবং উল্ফ, নেকড়ে। তাহলে এই রিলেটেড কি আছে দেখো, এর রিলেটেড হবে অপশন সি স্টুডেন্ট। স্টুডেন্ট বলতে কিন্তু বয় এবং গার্ল দুটোকেই বোঝায়, মাংসাশী বলতে এই দুটোকেই বোঝায়। অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 27, 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? অপশন সি ইজ রাইট অ্যান্সার, ধর্মেন্দ্র তিওয়ারি। একটি ছক্কার 3টি অবস্থান নিচে দেওয়া আছে, এর ওপর ভিত্তি করে 2 নম্বরের বিপরীতে কি আসবে তা নির্ণয় করো। দেখো 2 নম্বর বলেছে, তাহলে দেখো 2 এর বিপরীতে 1-4 আছে, তার মানে দেখো এখানে 1-4, তার মানে এই যে এই দেখো 2 এর বিপরীতে এই দুটো কমন, 1-4 কমন, তাহলে 2 এর বিপরীতে অবশ্যই 6 হবে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? রাজা রামমোহন রায়। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? 6টা সংখ্যার গড় হচ্ছে কত? 17, তবে সংখ্যাগুলির যোগফল কত? তাহলে টোটাল কত হবে? টোটাল মানে যোগ 6 গুণ 17, 6-7 42 2, 6 আর 4 হচ্ছে 10, 102, এটাই হচ্ছে তার যোগফল। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 31, ক্লোরোফিল নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? ক্লোরোফিলে কি থাকে? ম্যাগনেসিয়াম। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 32, রবির জন্মদিন বুধবার। গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে? বেশ, রবির জন্মদিন কি হচ্ছে? বুধবার। তাহলে এইটা যদি 1 ধরি, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর, তার মানে 51 দিন বলা যেতে পারে। 1 যদি 7 হয় তাহলে এখানে 8, 14, সাথে গুণিতক লাস্টে গিয়ে এখানে 49 হবে, আর এই লাইনে কথা হবে 50, এইখানে হবে 51, তাই তো? তাহলে দেখো 51 হয়ে গেল, তাহলে বুধের পরে কত? বৃহস্পতি।
তাহলে 50/51, তাহলে এই লাইনটা হবে, এই লাইনটা হবে 51, তাহলে বৃহস্পতিবার। সঠিক অ্যান্সার ইজ অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? দেখো পার্শ্বতল মানে কি, পার্শ্বতল মানে স্কোয়ারের একটা ফ্যাক্টর কাজ করে, স্কোয়ার, স্কোয়ার মানে দ্বিঘাত, তার 10% করা হয়, তাহলে 10 -10 -10 প্লাস 10 ইন্টু 10/100, দুটো শূন্য কেটে গেল, তাহলে -20 প্লাস 1 ইকুয়াল টু -19, 19% কমে গেল, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 34, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা হয়েছিল? অপশন সি ইজ রাইট অ্যান্সার, 1936 সালে। একটি ত্রিভুজে যদি এসি 20 মিটার, বেশ, এসি যদি 20 মিটার, এ বি এক্স, এ বি হচ্ছে এক্স, বিসি, বিসি কত, 50 মাইনাস এক্স, এটা হচ্ছে 50 মাইনাস এক্স হয়, তাহলে এ বির মানটা কত? এ বি, বেশ, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? এই অঙ্কটা আমরা করতে পারি, দেখো লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার মানে এইটা স্কয়ার ইকুয়াল টু এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার, এই একটা সূত্র, এক্স অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা করতে পারি। বেশ, এইটা ছাড়া অন্যান্য উপায় তো দেখতে পাচ্ছি না। বেশ, তাহলে এক্স স্কয়ার সমান সমান লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস 50 মাইনাস এক্স স্কয়ার। বেশ, এইটা যদি হয় তাহলে দেখো এক্স স্কয়ার হবে তোমার, এটা হবে 400 যোগ এ মাইনাস বি হোল স্কয়ার, মানে সূত্র কি বলতো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, মানে এইটা হবে 2500 মাইনাস 2ab, 2ab তার মানে 100x প্লাস এক্স স্কয়ার, আর এইখানে তো একটা এক্স স্কয়ার আছে। বেশ, তাহলে এই এক্স স্কয়ার এক্স যদি কেটে যায়, তাহলে এইটা হবে তোমার 400 আর 2100, তার মানে হচ্ছে 2900 সমান সমান 100x, তাহলে এক্স এর মান হচ্ছে তোমার 29। ওকে, তো সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অপশন বি। কোশ্চেন নাম্বার 36, 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? লুইস ব্ল্যাক, অপশন এ ইজ রাইট অ্যান্সার। প্রশ্ন হলো এখন 2024 সালে সাহিত্যের নোবেল কে পেয়েছে? এনি হচ্ছে হান কাং, ঠিক আছে, ইনি কোথাকার বাসিন্দা? হান কাং, এটা হচ্ছে সাউথ আফ্রিকার, সাউথ কোরিয়া, হান কাং সাউথ কোরিয়ার বাসিন্দা। ট্রান্সফারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না? দেখো এইখানে তাহলে একবার চোখটা বুলিয়ে নিই, TRANSFERENC, তাহলে TN সবগুলো আছে, F আছে, হ্যাঁ F আছে, এটা হবে ফ্যাক্টর হবে, ENTRNC এন্ট্রেন্স, এইটা একটু বড় মনে হচ্ছে, এটা দেখা যাক, E আছে, ENTRAN, ঠিক আছে, CE, এইটাও কিন্তু হবে। দেখো এইটা, দেখো ওটা কিন্তু এর মধ্যে নেই, তাহলে এইটা কিন্তু হবে না, অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখো ওটা কিন্তু এর মধ্যে নেই। 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখানে দিয়ে গেছে? 10 ডিগ্রি চ্যানেল গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন বি ইজ রাইট অ্যান্সার। এটা খুব আসে দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামানের মধ্যে, কি আছে, এটা ডেকান পাস, এটা কিন্তু খুব আসে ডেকান পাস। ওকে, কোশ্চেন নাম্বার 39 কি বলছে দেখো, 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর হচ্ছে 96 টাকা। তাহলে দেখো এই অঙ্কটা কি বলতে চাইছে, দেখো বলতে চাইছে এই যে 15,000 টাকা আসল আছে, এবার প্রথম বছরে একটা সুদ হবে, সেকেন্ড বছরে একটা সুদ হবে। ওকে, বেশ, তাহলে এই যে 15,000 টাকা আছে,
এর রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, এর X% সমান কত, X% সমান কত দেখো 15,000 গুণ X/100, এইটা। এবার কি বলছে দেখো, এই প্রথম বছর এই সরল সুদ, দ্বিতীয় বছর এই সরল সুদ হবে, সেম এইখানে হবে, ঠিক আছে, সেম এইখানে হবে। এইবার এই টোটাল লাইনটা কিন্তু তোমার SI হয়ে গেল। এবার CI কি হবে, এই সুদের সুদ, এইটা কত দেওয়া আছে, এইটা দেওয়া আছে 96 টাকা, ঠিক। তাহলে এইটার আবার কিন্তু X% ইকুয়াল টু 96 টাকা, তো এইটার X% কত, তাহলে কি হবে 15,000 গুণ X/100 গুণ X/100 ইকুয়াল টু হচ্ছে 96 টাকা, ঠিক আছে। এই দুটো হচ্ছে 96 টাকা। তাহলে কি হবে দেখো, 3টে শূন্য কেটে দিই, এই দুটো এই একটা কেটে গেল। এবার 3 5 এই হচ্ছে 2, 3 দিয়ে ভাগ করো, 3 তিরিক্ষে 9, 3 দ্বিগুণে 6, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 64, এক্স এর মান কত 8। ওকে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন ডি ইজ রাইট অ্যান্সার। আবার যদি দেখবে, যদি কেউ সূত্র ধরে করতে যাও, তাহলে কি করতে হবে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে তোমার ডিফারেন্স ইকুয়াল টু আসল ইন্টু R/100 তার স্কোয়ার। এই ক্যালকুলেশনটা করবে, দেখবে তোমাকে 8%ই কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে, ঠিক আছে। এইটাই কিন্তু দেখবে একটা রুল। বেশ, কোশ্চেন নাম্বার 40, টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা? ইনি হচ্ছেন আসামের বাসিন্দা। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 41, দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? ধরে নিলাম এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয়, তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু কত 27, এবং গুণফল কি বলছে, গুণফল হচ্ছে এক্স ওয়াই ইকাল টু কত 182। এবার ছোট সংখ্যাটি বের করতে বলেছে। বেশ, এইখানে আমি কি করতে পারি দেখো, বেশ, এই সিস্টেমটা কিন্তু করা যেতে পারে। এক্স প্লাস ওয়াই যদি এত হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই আমাকে বের করতে হবে। এক্স মাইনাস ওয়াই যদি বের করি, তাহলে কি করতে হবে দেখো, 4xy ইকুয়াল টু কি হয়, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। বেশ, 4x এর মান এটা গুণ করো, 4 দুগুণে 8, 4 8 কত 72, 728। বেশ, এক্স প্লাস ওয়াই 27 স্কোয়ার কত, 87 স্কোয়ার হচ্ছে কত 729। বেশ, মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার হলো। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত, এদিকে চলে আসলো, তাহলে 1, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে তো দেখো, তাহলে অ্যান্সার তো বেরিয়ে, একটা যদি 13 হয়, তাহলে একটা কথা হবে 14, একটা 13 যদি হয়, তাহলে একটা হবে 14। তাহলে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি অবশ্যই 13 হচ্ছে। ওকে, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 42, কোন বছর পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? এটা হচ্ছে 2012 সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল। বেশ, কোশ্চেন নাম্বার 43, কি বলছে, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? সঠিক অ্যান্সার কি হবে, এটা সিন্ধু সভ্যতা। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 44, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা, তাহলে 50 পয়সার মুদ্রা কয়টি আছে? বেশ, দেখো এই হচ্ছে 50 পয়সা, 25 পয়সা আর হচ্ছে 10 পয়সা, এখানে টোটাল লিখলাম। এইবার কি বলছে দেখো,
মুদ্রার অনুপাত হচ্ছে 5, 5টা যদি এটা হচ্ছে তোমার 5 8 আর হচ্ছে 3টে আছে, 5টা যদি অনুপাত থাকে তাহলে 5টা সমান কত টাকা? 2.5 টাকা, 2.5 টাকা। আর 8টা হচ্ছে কি 25 পয়সা, তার মানে 2 টাকা। 4টে 1 টাকা, 8টে 2 টাকা, আর 3টে হচ্ছে 30 পয়সা। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো? 2 2 4, 4 টাকা 80 পয়সা, 4 টাকা 80 পয়সা হচ্ছে। তো এইটাকে যদি আমাকে কত করতে হবে? এইটাকে করতে হবে 144। তারপর 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে 3 8 24, 4 হাতে 2, 3 4 12 দিয়ে 24। এই তাহলে দেখো 30 দিয়ে গুণ করবো, 30 দিয়ে গেলে এইটা হয়ে গেল 140 হয়ে গেল, 140 টাকা হয়ে গেল। তার মানে এইবার আমাকে 50 পয়সার মুদ্রা, তার মানে এই 350, এইটাকে ডাইরেক্ট গুণ করে দেবো 30, তাহলে হচ্ছে 150। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন এ। কোশ্চেন নাম্বার 45, জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়েছিল? এটা হয়েছে 1950 সালে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তাই খুব একটা ট্রিক্স বলবো, নিচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ আছে? দেখো, আমরা যদি এরকম একটা ত্রিভুজ আঁকি, যদি এরকম থাকে ফিগারটা, তাহলে কি লিখি? এটা হচ্ছে 4 গুণ 1, 4 হচ্ছে এইটার জন্য, একটার জন্য এইটা, যোগ 1, এটা হচ্ছে বড়টার জন্য। এই বক্স যদি এখানে আর একটা থাকতো তাহলে এখানে লিখতাম 2। যেহেতু এখানে একটা বক্স আছে তার জন্য আমি কি লিখলাম? যদি দুটো বক্স থাকতো তাহলে এখানে 2 হতো, 3টে থাকলে 3 হতো, এরকম হতো। ক্লিয়ার? কিন্তু এইখানে দেখা যাচ্ছে আমার একটা বক্স আছে, তার জন্য আবার আমি ক্লিয়ার করে দিই, এইখানটা করে দিই। প্রথমে এইভাবে বড় করে দিই, আবার দেখো এরকম যদি থাকে তাহলে কি হবে? 4 গুণ 1 যোগ 1, তাহলে কথা হলো 5। বেশ, এইবার হচ্ছে আমাকে নেক্সট কমপ্লিট করতে হবে। এইবার দেখো আমি আস্তে আস্তে বাড়াবো, এই একটা দুটো, কথা হলো দুটো, এটা তো আগে ধরা হয়েছিল। আবার এইটাকে যখন আর একটু বাড়াবো আবার দুটো হয়ে গেল, বেড়ে গেল। বেশ, এইবার আমাকে কি করতে হবে দেখো, এবার এই যে এইটা কিন্তু একটা নতুন ত্রিভুজ তৈরি হয়ে গেল। ঠিক, এই একটা হলো, এই একটা নতুন ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, এই একটা ত্রিভুজ হয়েছে। আর একটা দেখো এইটা তৈরি হয়েছে, এই যে এটা তো ছিল কিন্তু এইটা কিন্তু তৈরি হয়ে গেল দুটো, তাহলে এইখানে দুটো হবে। ঠিক সেম প্রসেস কিন্তু এই ক্ষেত্রে হবে, এই একটা আর হচ্ছে এই একটা, তাহলে দুটো হলো। তাহলে 2 4 6 8 আর এই 5, তাহলে টোটাল হচ্ছে 13টা। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 47 কি বলছে? কোশ্চেন নাম্বার 47 বলছে, দেখুন, এক ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, এইখানে ভদ্রলোককে দেখে মহিলা কি বললেন? উনি হচ্ছে কি? উনি হচ্ছে আমার মায়ের মা। তারপর উনি হচ্ছে আমার এই মায়ের, এইখানে আমার মা, মায়ের একমাত্র পুত্র। তার মানে এইখানে তো আমি, দেখো এইখানে আমি ভদ্র মহিলা, এখানে ভদ্রমহিলা বলছে ইনি হচ্ছে আমার মা, মায়ের একমাত্র পুত্র। তার মানে ইনি হচ্ছে আমার মা, মায়ের ভাই, তার আমি হচ্ছে কি এই লোকটার বোনজি, বোনের মেয়ে, তার মানে বোনজি। অপশন এ ইজ রাইট অ্যান্সার। তা নিচের শব্দগুলি যদি অভিধানভাবে বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝখানে বসবে? দেখো ইএলইসি, সবার মধ্যে দেখো ইএলইসিটি আছে, হ্যাঁ, ইএলইসিটি সবার মধ্যে বাদ দিয়ে দাও, তাহলে এইটা হবে 1 নাম্বার, কারণ এর মধ্যে তো কিছু নেই। বেশ, তারপরে কি বলছে? ইএলইসিটি, টির পরে কি আছে? এইটা হচ্ছে আর আছে, এইটা আছে ও, এইটা আছে আর, এইটা আছে আর। বেশ, তার মানে এইটা হবে 2 নম্বর। এইবার আর এর পরে কি আছে দেখো, আর এর পরে আছে আই, এইটা হচ্ছে আই, আর এর পরে আছে ও, এই দুটো তো হয়ে গেল, এই দুটো ও, তার ওর আগে নিশ্চয়ই আই আছে, তার মানে এইটা হবে 3 নম্বর। তাহলে ইলেকট্রিক ইজ রাইট অ্যান্সার। HIDCO এর সম্পূর্ণ নাম কি? এটা হচ্ছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 50, নিচের কোন ছবিটি প্রশ্নবোধক স্থানে বসলে মূল ছবিটি সম্পূর্ণ হবে? দেখো এইটা কিন্তু একটু
ভালো করে দেখবে, দেখো এই যে যে গর্তের মধ্যে কিন্তু তিনটের মধ্যে কিছু নেই, তাহলে এই দেখো গর্তের মধ্যে এইটা আছে, এইটা তো হওয়ার চান্সই নেই। বেশ, আর একটা জিনিস দেখো এখানে, এই দেখো এই যে যে গর্ত আছে, গর্তর উল্টো দিকে কিন্তু এই ত্রিভুজটা আছে, ঠিক আছে, গর্তের উল্টো দিকে, তাহলে এই দেখ গর্ত, আর এই গর্ত দিকে কিন্তু ত্রিভুজের শীর্ষবিন্দুটা আছে, তার মানে এইটাও হবে না। বেশ, দুটো কন্ডিশন। আর এই দেখো এইটা গর্তের বিপরীত দিকে আছে, এইটা বিপরীত দিকে আছে। বেশ, এই দুটো আছে। এবার এই দুটোর মধ্যে একটা কন্ডিশন দেখা যাক কি সমস্যা এই দুটোর মধ্যে। হ্যাঁ, তফাৎটা দেখা যাচ্ছে একটা আছে, এই দেখো এর মধ্যে বৃত্ত, এই বৃত্ত তো এইটা, বৃত্তর মধ্যে একটা কিছু আছে, আর এইটা দেখো বৃত্তর মধ্যে কিছু নেই। এটা হওয়া উচিত ছিল, কিন্তু এইটার মধ্যে আছে, তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 51, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম হচ্ছে কমলা হ্যারিস। অপশন সি ইজ রাইট অ্যান্সার। এখন কিন্তু দল চেঞ্জ হয়ে আছে, ডোনাল্ড ট্রাম্পের দল এখন জিতে গেছে, তো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। প্রশ্নবোধক স্থানে কি বসবে? দেখো 14,196, দেখো এইটা কিন্তু 14 স্কোয়ার কিন্তু 196, তাহলে এইটা কত হবে? এটা 11 স্কোয়ার, 11 স্কোয়ার হচ্ছে 121, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন বি। বেশ, কোশ্চেন নাম্বার 53, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু, ঠিক আছে। এটা কোথায়? এই জয়ী সেতু হচ্ছে তিস্তা নদীর ওপরে অবস্থিত, তিস্তা, ঠিক আছে। এটা যে মেখলিগঞ্জ টু হলদিবাড়ি, মেখলিগঞ্জ টু হলদিবাড়ি, এটা হচ্ছে 1 নম্বর আছে বর্তমানে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ফারাক্কা সেতু, এটা সেকেন্ড আছে, ঠিক আছে। 3 নম্বরে কি আছে? 3 নম্বর হচ্ছে ভূতনি সেতু, এটা হচ্ছে থার্ড আছে, হ্যাঁ। এটা কিন্তু, আর হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু কিন্তু এটার নাম। ওকে, তাহলে বোঝা গেল সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। জয়ী সেতু ফার্স্ট, তারপর হচ্ছে কি ফারাক্কা, তার হচ্ছে ভূতনি। নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, অ্যাডপ্ট হয়েছিল? অ্যাডপ্ট 1949 খ্রিস্টাব্দে, তো 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। অপশন বি ইজ রাইট অ্যান্সার। আর 26শে জানুয়ারি 1950 এটা কার্যকারী হয়েছিল, ঠিক আছে, এটা কার্যকারী হয়েছিল। কোশ্চেন নাম্বার 55, যদি x tan 45 ডিগ্রি sin 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি tan 30 হয়, তবে x এর মান কত? দেখো x মান এইটা, tan 45 কিন্তু সবসময় 1, sin 3 ডিগ্রি মান, দেখো এটা মনে রাখার কিন্তু একটা টেকনিক আছে। এইটা যদি 1, এইটা রুট, সরি এইটা হচ্ছে 1, এইটা √3, এটা 2, 30 ডিগ্রি যদি এটা হয়, বেশ এইটা দিলে হয়ে যাবে। তার মধ্যে সাইন যদি করি, সাইন 30 ডিগ্রি, তার মানে কি এই লম্ব বাই কি, লম্ব বাই অতিভুজ সাইনের মান, তার মানে এইটা হবে হাফ। বেশ, cos 30 ডিগ্রি মানে cos হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তার মানে √3/2, tan 30 ডিগ্রি tan লম্ব বাই ভূমি 1/√3, তা √3 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে x এর মান কত হবে? x এর মান হচ্ছে 1। সঠিক অ্যান্সার ইজ অপশন এ। কোশ্চেন নাম্বার 56, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? এটা অপশন ডি বেলগাঁও। কোশ্চেন নাম্বার 57, প্রশ্নবোধক স্থানে কি বসবে? 48, 24, 96, 48, 192 '। দেখো এই 48-এর ডাবল কত? 96, 96 রে দেখো এটার সাথে 2 গুণ করো, এটার সাথে 2 গুণ করো এটা, তাহলে 24-এর দ্বিগুণ করো এইটার দ্বিগুণ করলে কত হবে? 96। সঠিক অ্যান্সার ইজ অপশন সি। কোশ্চেন নাম্বার 58, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি, তার নামকরণ করা হয়েছে কোনটা? এইটা হচ্ছে দেখো 58-এর কোশ্চেন অপশন বি কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশের একটা নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশের একটা জায়গার নাম হচ্ছে, গ্রামের নাম কুচিপুড়ি, সেই জায়গা থেকে কিন্তু এই নামটা হয়েছে কুচিপুড়ি, নৃত্যটার নাম। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? এটা হচ্ছে উত্তর লেন্স। অপশন বি ইজ রাইট অ্যান্সার। এক্স একাকী একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা ওই কাজ 30 দিনে করতে পারে। ধরো এক্স একা কাজ 20 দিনে করতে পারে, ওয়াই সেই কাজটি 30 দিনে করতে পারে। 20 আর 30 লসাগু কত? 60, এক্স প্লাস ওয়াই, এটা টি, তার ইউনিট পার টি, এটা হচ্ছে 60কে ভাগ করো 3, এটা 5, 2, 3 আর 2 যোগ করলে 5। তাহলে দুজনে একসাথে কাজ করলে কদিন শেষ হবে? একসাথে করতে গেলে 120
5 ভাগ করো, এই সরি 60, ভুলে গেছি, এই 60/5, তার মানে 12 হয়ে গেল অ্যান্সার। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। অসম শব্দটি চিহ্ন করো। অসম মানে অড নাম্বার। অড নাম্বার কোনটা? অড সংখ্যাটা হচ্ছে ট্রাইভিয়াল। অপশন সি ইজ রাইট অ্যান্সার। এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? এলপিজি সিলিন্ডারে থাকে হচ্ছে বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন। এটা খুব পরীক্ষায় আসে। প্রশ্নবোধক স্থানে কি বসবে? প্রশ্নবোধক স্থানে কি বসবে দেখো, বি, বির সাথে 2 যোগ করলে ডি, ডির সাথে 2 যোগ করলে এফ, এফ এর সাথে 2 যোগ করলে কত? 8 আর 2 10, এই সরি 6 আর 2 8, তাহলে এইচ হয়ে গেল। দেখো এইচ দিয়ে এই একটা আছে, এই একটা আছে, তাহলে এইটা হচ্ছে না, আমার এইটা হচ্ছে না, দুটো মধ্যে একটা হবে। বেশ। এম 13, 13 আর 1 14, 14 আর 1 15, 15 আর 1 16, তাহলে পি হয়ে গেল এইচ পি। দেখো দুটো এইচ পি আছে। বেশ। এক্স কত? এক্স 22 23, এক্স ওয়াই জেড। দেখো এক্স, এটা উল্টো হয়ে গেছে, দেখো ভি, এটা 22 22 23 এক্স 24, দেখো 22 23 24, তার নিশ্চয়ই তাদের আগেরটা হচ্ছে 21, তাহলে ইউ হবে এইচ পি ইউ, তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 64, যদি পৃথিবী চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? তাহলে পৃথিবী হচ্ছে অত্যাধিক শীতল, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 65, প্রশ্নবোধক স্থানে কি বসবে? 3, 3 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 6, 6 এর সাথে হচ্ছে 5, 5 এর সাথে হচ্ছে 7, 7 এর সাথে কত? 9, 9 এর সাথে হবে 27। ব্যাস। তাহলে 27, 25 বাদ দাও, দুটো বাদ দাও, 25, 6 7, এটা হচ্ছে 9, তার মানে 1 যোগ 2 যোগ 3 যোগ, তাই এটা 4 যোগ হবে, 4, তার মানে 12 আর 4 16, 16 মানে হচ্ছে পি, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার, 27 পি। কোশ্চেন নাম্বার 66, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? এটা হচ্ছে পালি ভাষায়। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 67, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? এটা হচ্ছে কি? এটা হৃদযন্ত্র। অপশন বি ইজ রাইট অ্যান্সার, হার্ট। কোশ্চেন নাম্বার 68, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু 315 এবং 7, যদি একটি সংখ্যা 35 হয়ে দেয় অপর সংখ্যাটি কত? তাহলে লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুটি গুণফলের সমান। সংখ্যা এক্স ধরলাম, এটা দেওয়া আছে, ঠিক আছে, 315 এটা, হ্যাঁ, তাহলে 7, এটা হচ্ছে 5, 5 দিয়ে গুণ করো, 5 6 30, 3 5 15 63, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 69, 1/7 কোনো টাকার 1/7 বৃদ্ধি পেয়ে কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত? বেশ। ধরলাম কোনো এক টাকা এক্স, কোনো টাকা তার 1/7, তার মানে এক্স এর 1/7 বৃদ্ধি পেয়ে কত হলো? 40 টাকা। তোমার আগে ছিল কত? এক্স টাকা, এখন বৃদ্ধি পেয়েছে x/7, এইটা হয়েছে 40 টাকা। বেশ। তাহলে এইটা হবে 8x = 7 গুণ 40, তার মানে এক্স হচ্ছে কত? 5, তাহলে এক্স এর মান কত? 5 7 35 টাকা। তাহলে মূল টাকা কত ছিল? মূল টাকা হচ্ছে 35 টাকা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেসো বিড়াল। অপশন সি ইজ রাইট অ্যান্সার। এ বি এর ভাই, বি সি এর কন্যা, ডি হলো এর পিতা, তাহলে সি ডি এর। বেশ, লিখি। এ হচ্ছে কি? বি এর ভাই, এটা মেল, তার এটা মেল। বি হলো সি এর কন্যা, বি হলো এই সি, সি এর কন্যা, তার মানে হচ্ছে ফিমেল। বি হচ্ছে সি এর কন্যা, এবং ডি হলো এ এর পিতা, ডি, ডি হলো এর পিতা, এটা মেল। দেখো এরা দুজন ভাই বোন বলেছে, এটা এর বাবা এ, আবার এর মা এ, তাহলে কি হতে পারে? তাহলে কিন্তু দেখবা এরা দুজন কিন্তু স্বামী স্ত্রী, তাহলে সি ডি এর কি হয়? সি হচ্ছে, দেখো এটা মেল, এটা ফিমেল, সি হচ্ছে এর স্ত্রী। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? এটা ছিল লোথাল। অপশন এ ইজ রাইট অ্যান্সার।
বেশ, কে মানে দেখো এই পুরো অঙ্কটা পড়লাম না, কি বলছে কে মানে হচ্ছে বিয়োগ। বেশ, তাহলে এই কে মানে হচ্ছে বিয়োগ, এইটা লিখলাম হচ্ছে বিয়োগ। বিয়োগ এল মানে ভাগ, তাহলে এল কই, এই এল মানে হচ্ছে ভাগ, এল মানে ভাগ। এম মানে যোগ, এম এই এম মানে হচ্ছে যোগ। বেশ, ডি মানে গুণ, ডি মানে গুণ। তাহলে সবার আগে ভাগের কাজ, তাহলে 317কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 তিরিক্ষে 9, 2 27, 3 নং 27। বেশ, এইটা বিয়োগ 5 যোগ কত? 12, 8 12 কত? 96। ঠিক, এইটা হলো। এইবার আমাকে কি করতে হবে? 39 থেকে, বেশ 91, 96 থেকে যদি 5 বাদ দিই তাহলে 91 হবে। তাহলে 91 যোগ করলে 9 আর কত? 10, 9 3 12 আর 13, তাহলে 130 হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার কত? সঠিক অ্যান্সার ইজ 130। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 74, দেখো এইটা দাগিয়ে দিয়েছি, বেশ একই ব্যাপার। লেন্সের ক্ষমতা রেখো কি? লেন্সের ক্ষমতা রেখো ডায়াপ্টার। অপশন সি ইজ রাইট অ্যান্সার। আমফান নামটি কোন দেশ দিয়েছিল? আমফান নামটি দিয়েছিল কোন দেশ? থাইল্যান্ড। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 76, এ ড্যাশ বি সি এ। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে মানে রিজনিং গুলোর ক্ষেত্রে আমরা কি করব? সবার আগে কি আমাকে ভাগ ভাগ করে নিতে হয়, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আছে। 20টা যদি থাকে তাহলে আমি কি করব? সবার আগে ভাগ ভাগ করে নেব। দেখো এর মধ্যে যা সংখ্যা আছে আমার তো মনে হচ্ছে সব এ বি সি ডি আছে। দেখো এর বাইরে কোনো কিছু নেই, এর বাইরে কিন্তু কোনো কিছুই নেই। তার মানে এইটা যদি ডাবল এ বি দিই, বেশ এ এ বি সি ডি, বেশ যদি এরকম করি, বেশ তাহলে এটা মনে হতে পারে 1 2 3 4 5, 5টা করে যদি ভাগ করি তাহলে 4 দল হবে 1, তাহলে এ এ বি সি ডি এই একটা হলো। বেশ, এইটা এ হলো, দেখা যাক কি হয়, তারপরে চেঞ্জ হই। 1 2 3 4 5, এই 1 2 3 4 5, এ এ বি সি ডি। তাহলে এ, তাহলে এ হচ্ছে না, তার মানে এখানে বি হবে। এ বি সি সি ডি, তারপরে এ বি সি ডি। বেশ, এইবার বুঝতে পারা গেল। দেখো এইখানে আমি কিন্তু যেটা করি সেটা মেলেনি কিন্তু। দেখো এ এ বি সি ডি, তার মানে কি হবে? এ এ হচ্ছে না, তাহলে এটা হবে এ বি, এ বি বি সি ডি। তারপর দেখো এ বি সি সি ডি, তাহলে এ বি সি সি ডি। মানে প্রথম হচ্ছে দুটো ডাবল এ, তারপর হবে দুটো ডাবল বি, তারপর ডাবল সি হবে, তারপর ডাবল ডি। বেশ, তাহলে অ্যান্সার কি হবে? এ ডি বি, এ ডি বি বি, এ ডি বি বি। ওকে, এ ডি বি বি হবে। ওকে, এ ডি বি বি এটা নেই, এটা হবে না। এ, এটা তো হবে না। এ ডি বি বি এটা হবে, এটা হচ্ছে না। দেখো অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 77, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? সঠিক অ্যান্সার অপশন সি, আশাপূর্ণা দেবী। কোশ্চেন নাম্বার 78, নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? দেখো অপারেটিং সিস্টেম নয়, এটা হচ্ছে ওরাকল। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ডজ একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ একটা সিস্টেম, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম। কোশ্চেন নাম্বার 79, দেখো এই অঙ্কগুলো কিন্তু অনেক সোজা, প্রায় পরীক্ষাতে থাকে। দেখো এই যে কতগুলো আছে, 1 2 3 4 5 6, এই সংখ্যাটা আমি কি লিখতে পারি? লিখতে পারি 1 2 3 9 যোগ 1/7। এটাকে লিখতে পারি কি 1 2 3 9 যোগ 2/7। বেশ, এরকম করে কিন্তু এইটাকে জাস্ট আমি ভাঙতে পারি। এরকম যদি ভাঙি তাহলে 1 1 2 3 4 5 6টা হবে, তাহলে 6 গুণ 999 লিখতে পারি। বেশ, এইটা আর বাকিগুলো 1 এর 7 2 এর 7 3 এর সাথে এরকম হবে। দেখো 7 7 7 সবার লসাগু কিন্তু সেম হবে, উপরে শুধু 1 2 3 4 5 6 এগুলো যোগ হবে। তাহলে 6 আর 4 10 20 21 হবে, তার মানে এইটা হবে 21/7। বেশ, তাহলে 6 নং কত? 54 4। আর দেখো আমার করতে হবে না, আর এটা হবে ভাগ করলে হচ্ছে 3। তাহলে এইটা দেখো কিছু একটা হবে, লাস্ট ডিজিট কত হবে?
7 হবে লাস্ট ডিজিট। দেখো এই ইউনিট ডিজিট শুধুমাত্র এইটার সাথে আছে, বাকি কিন্তু একটারও 7 নেই, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি হবে। তো গুণটা এখানে করে নিতে পারো, গুণ করে দেখবে কিন্তু এইখানে যেটা হবে, গুণ করলে 5994 হবে, এইটা কিন্তু এখানে হবে। দেখো আমি পুরোটা করলাম না, আমি তো টেকনিক খাটিয়ে দেখলাম যে ইউনিট ডিজিট দুটো ক্ষেত্রেই 1, 7 হচ্ছে, 7 একটা অপশন আছে। ওকে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার, অ্যান্সারটি লিখে দিই, অ্যান্সারটা 5997, এইটা হবে অ্যান্সার, এই দুটো যোগ করলে, ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 80, কোন সালে ভারত প্রথম T20 বিশ্বকাপ জয়ী হয়েছিলেন? এটা 2007 সালে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোন দিনটি পশ্চিমবঙ্গ পুলিশ দিবস রূপে পালিত হয়? 1 সেপ্টেম্বর। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 82, 710 টাকায় এমনভাবে এ বি ও সি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়। বেশ, তাহলে এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে, এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, সি এর থেকে 30 টাকা বেশি হয়। বেশ, তাহলে এইটা লিখলাম এ সমান এক্স, এ বি এর থেকে, বেশ তাহলে এইটা হবে এক্স, তাহলে এ কথা হবে এ হচ্ছে বি এর থেকে 40 টাকা বেশি পায়, তার মানে এক্স যোগ 40। এইবার কি বলছে, সি এর থেকে 30 টাকা বেশি পায়, সি এর থেকে 30 টাকা বেশি, মানে এক্স 40 আর 30 70। বেশ, এবার 700, এইটা টোটালটাই কিন্তু তোমার 700 কত টাকা, ওই যে টাকাটা হবে 710 টাকা যোগ করে দিই, এটা যোগ করো, এই যোগ এই যোগ এই সবগুলো হচ্ছে 710 টাকা। এক্স 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 3টে এক্স যোগ 70 আর 40 110 সমান সমান কত 710, তাহলে 3x কোনটা হবে, এটা হবে 600 টাকা, তাহলে এক্স এর মান হচ্ছে 200 টাকা। ঠিক, সি কত টাকা হবে, সি 200 আর এই যে 70, তাহলে 270 টাকা হবে। এক্স এর মান বসিয়ে দিলে 70 টাকা হবে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 83, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এটা এপিজে আব্দুল কালাম। অপশন সি ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 84, নিচের কোন ছবিটি মহিলা মা ও ইঞ্জিনিয়ারদের সম্পর্ক বোঝায়? মহিলা, মহিলা বলতেই কিন্তু সে মা হবে, তার মানে এই মহিলার একটা পার্ট কিন্তু মা, মহিলার মধ্যেই কিন্তু মাটা থাকে। ওকে, এইটা একটা পার্ট হবে। এবার ইঞ্জিনিয়ার, এবার ইঞ্জিনিয়ার দেখো সমস্ত মহিলা ইঞ্জিনিয়ার না, আবার সমস্ত মাও ইঞ্জিনিয়ার না, তাহলে এই দুটোর মধ্যে একটা পার্ট হতে পারে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এরকম ছবিটা কোনটা আছে, এই যে অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 85, কোন সংখ্যা 25% এর সাথে 50-এর 30% যোগ করলে 75 হয়? কোন সংখ্যা, এই কোন সংখ্যার 25% এর সাথে 150 যোগ করলে, কোন সংখ্যা 25% এর সাথে 150-এর 30%, 150-এর 30% যোগ করলে 75 হয়। বেশ, এই তো, তাহলে এইটা দেখো আমি কি করব, এইটা দেখো 10 আছে, তার মানে এইখানে যদি আরেকটা শূন্য দিই, তাহলে এইখানে একটা শূন্য দিই, তাহলে দুটো লসাগু সেম হয়ে গেল, সেম হয়ে গেল 75। তাহলে এইটা হবে দেখো 25x যোগ 3 15 কত 45, 3 15 45, আর একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য সমান সমান 75-এর সাথে কত হবে, এই 75 গুণ হচ্ছে দেখো দুটো শূন্য হয়ে যাবে, এই 7500 আর 150-এর 30%, ও সরি এইটা শূন্যটা হবে না, ভুল লিখলাম, এইটা এটা একটা শূন্য বাদ যাবে এখানে, এখানে 30%, 30/100 তো হয়েই গেল, তার মানে একটা শূন্য কোনো দেওয়ার প্রশ্নই নেই, তার মানে 25x যোগ 4500 4500 আর 7500। বেশ, তাহলে এইখানে লেখো 25x সমান সমান 4500 বিয়োগ করলে কত হবে, এই 0 0 4 হচ্ছে 3000। বেশ, তাহলে এক্স এর মান কত হবে দেখো, এইটা গুণটা দেখো কায়দা, 30 গুণ 100 বাই এটা তো বাই 25, এইটা হচ্ছে কত 4 3 120, তাহলে সঠিক অ্যান্সার দিকে অপশন বি ইজ রাইট। গুণটা কিন্তু কায়দা করে করে দিলাম, এইটা কিন্তু একটা শেখার বিষয়। ওকে, কোশ্চেন নাম্বার 86, নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? দেখো এইটা আমি যেভাবে মনে রাখতাম, রবি মানে কি সূর্য,
তার মানে শীতকালে কিন্তু সারা বছরই সূর্যটা দেখা যায়, আর বর্ষাকালে কি সূর্যের মাঝে মাঝে বৃষ্টি বাদল হয়, তখন কিন্তু সূর্যটা ডুবে থাকে। হ্যাঁ, তার মানে রবি শস্য নয়, মানে যে সময়টা কি রবি সূর্য, তার মানে এটা বর্ষাকাল হবে, তাহলে বর্ষাকালে যে ফসলটা হবে সেটাই এখানে হতে পারে। দেখো গম আর ডাল এইগুলো কিন্তু তোমার এই শীতকালেই হয়। হ্যাঁ, যাই হোক এখানে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি, তুলা হবে, তুলা বা তন্তু জাতীয় ফসল। ওকে, কোশ্চেন 87, কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? অপশন সি ইজ রাইট আনসার, ভারতবর্ষ। কোন নল দিয়ে জলাধারের 1/3 3 মিনিটে খালি হয়? বেশ, তাহলে এইটা লিখলাম হচ্ছে অংশ, এটা সময়। তার মানে দেখো 1/3 খালি হয় কত? 3 মিনিটে। 7×14 মানে 15/2 মিনিটে কত অংশ খালি হবে? তা 3 মিনিটে এত, তাহলে 15 যদি করি তাহলে 5 দিয়ে গুণ করো, তাহলে 5/3। এবার 15/2, ঠিক আছে, তার মানে এইখানে 2 দিয়ে ভাগ করো, 15/2 5/6। ঠিক আছে, এইটা দেখো গুণ 5 দুই সাইডে, আর এটা গুণ ভাগ 2, তাহলে 5/6 ইজ রাইট অ্যান্সার। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 89, পি কিউ আর এস এবং টি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে। তখন এই হচ্ছে একটা বৃত্তাকার টেবিল। বেশ, 1 2 3 4 5, তার মানে হবে তোমার এই ধরো এই 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 5 এরকম করে বসে আছে। এইবার কি বলতে দেখো, আর পি এর ডান দিকে, আর তাহলে এটা আর হচ্ছে পি এর ডান দিকে, এবং এস এর বাদিক এস, আর হচ্ছে পি এর ডান দিকে এবং এস এর বাদিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। এস এস এর বাদিক থেকে দ্বিতীয় স্থানে। বেশ, তাহলে এইখানে এস এর বাদিক এইটা এক দ্বিতীয় স্থানে আর বসে আছে। বেশ, এইবার কি বলছে, টি পি ও এস এর মাঝখানে বসেনি। এস টি, টি হচ্ছে পি এবং এস এর মাঝখানে বসেনি, তার মানে এইখানে হবে টি। বেশ, তাহলে আর একটা কি বলে থাকলো, পি কিউ বা থাকলো এইটা, তাহলে আর এর বাদিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? আর এর বাদিকে, তার আর এর বাদিকে দ্বিতীয় স্থানে এটা, আর এর বাদিক থেকে দ্বিতীয় স্থানে বসে 1 2, তার মানে এইটা হবে কিউ। সঠিক অ্যান্সার ইজ অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 90, কোন মশা ডেঙ্গি ছড়ায়? দেখো ডেঙ্গি, দেখো এইটা কি মনে রাখতে হবে, অ্যানোফিলিস। অ্যানোফিলিস হচ্ছে কি? অ্যানোফিলিস হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে, আগে অ্যান্সারটা বলে দিই, ডেঙ্গি রোগ ছড়ায় এডিস মশা, অপশন বি ইজ রাইট অ্যান্সার। তো দেখো অ্যানোফিলিস থেকে কি হয়? অ্যানোফিলিস হচ্ছে ম্যালেরিয়া। কিউলেক্স, কিউলেক্স মশা থেকে কি হয়? এটা হচ্ছে ফাইলেরিয়া। ঠিক আছে, বেশ, কোশ্চেন 91, নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? এটা হচ্ছে রম, অপশন এ ইজ রাইট আনসার। রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি, এটা কিন্তু আসে ফুল ফর্ম রিড অনলি মেমোরি। ঠিক আছে, আর এইটা কিন্তু খুব আসে র্যাম, এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বেশ, কোশ্চেন নাম্বার 92, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় অংশীদারি, এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয়, তবে সি কতটা লাভ পেয়েছেন? বেশ, এইটা সাজালে আমার মনে হচ্ছে অ্যান্সারটা হয়ে যায় এ বি সি। এ মূলধনের 1/3, টোটাল যা মূলধন তার হচ্ছে 1/3 দেন, মানে 1/3 দেন টোটাল মূলধন যা ছিল। ঠিক, এইবার বি দেন এ এবং সি এর মূলধনের, বি হচ্ছে কি দেয়? সি, এ এবং সি এর দেওয়া মূলধনের সমান, মানে এ এবং সি যা মূলধন দেয় তার সমান হচ্ছে বি দেন।
এবার কি বলেছে, সি এর লভ্যাংশ, তবে সি কত টাকা লভ্যাংশ পাবেন। বেশ, এক তৃতীয়াংশ দেন, বি দেন, এ এবং সি এর দেওয়া মূলধনের সমান। আর একটা কন্ডিশন দিলে তো হতো। বেশ, বেশ, এইখানে তো একটা ভালো কন্ডিশন আছে। তার মানে কি, এরা দুজন দেয় অর্ধেক, এ দেয় অর্ধেক, তখন এ দেয় হচ্ছে হাফ। ঠিক, এইবার তো বোঝা গেল। কারণ এই দুটোর এ এবং সি যা দেয় তার সমান দেয় বি। তার মানে এরা দুজন অর্ধেক দেয় মিলে, আর এ দেয় শুধু একা হাফ দেয়। তার মানে এইটা কত হবে, এইটা হচ্ছে তোমাদের হাফ থেকে এটা বাদ দিলে হয়ে যাবে। তার মানে হাফ মাইনাস 1/3। তার মানে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হচ্ছে 3 মাইনাস 2, তার মানে 1/6। তার মানে হচ্ছে এটা হচ্ছে 1/6 পার্ট দেন। ঠিক আছে, তাহলে দুটো যোগ করলে হাফ হয়ে যাবে। দেখো 2 মাইনাস 3×6, তাহলে 3 মাইনাস 2 1/6 দেয়। ঠিক আছে, তার মানে ইনি হচ্ছে 1/6 দেয়, ইনি হচ্ছে 1/3 দেন। বেশ, তো এটা আবার দেখো 1/3 যোগ 1/6, তার মানে কত, হ্যাঁ বেশ বোঝা গেল। তাহলে এইটাকে আমি সাজিয়ে লিখি 3 2, লসাগু কত 6, তাহলে সবার সাথে 6 দিয়ে গুণ করো, তাহলে 6 দিয়ে এই সাথে যদি 6 গুণ করি তাহলে 2, এর সাথে 6 গুণ করলে 3, এটা হচ্ছে 1। বেজে গেল 3 আর 2 5, আর 1 হচ্ছে 6। এইটা হচ্ছে কিন্তু টোটাল মূলধন। ঠিক আছে, এইটাকে নশো করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। এই নশা করো, 900 যদি করি তাহলে দেখো এইটা হচ্ছে মূলধন হলো। ঠিক আছে, সি, টি সবার ক্ষেত্রে 1, পি, পি সমান সমান হচ্ছে সি ইন্টু টি। তার মানে কি, এইটা আর পি আর হচ্ছে সি সমানুপাতিক, এই জন্য 6টাকে যদি নষ্ট করি তাহলে কত হবে, 150 দিয়ে গুণ করতে হবে, তাহলে অ্যান্সার মিলে যাবে। তাহলে সি কত পায়, এটাকে 150 দিয়ে গুণ করলে 150 হবে কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার থেকে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, অঙ্কগুলো কত ইজি। বেশ, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? কেরালায় নতুন ফসল তোলা উৎসবের নাম হচ্ছে ওনাম। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 94, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত? বেশ, তাহলে দুটো সংখ্যার এ ধর এ বি 5 আর ডিফারেন্স কত, 2 3। তাহলে এই 3টাকে করতে হবে 69, কত দ্বিগুণ, 3 দুগুণে 6, 3 3 23 দ্বিগুণ করতে হবে। তাহলে বড় সংখ্যাটা 8, 8-এর সাথে 23 গুণ করে তাহলে অ্যান্সার মিলে যাবে। 3 8 24, 4 হাতে 2, আর 2 16, আর 2 হচ্ছে 18। তাহলে সঠিক অ্যান্সার 184, অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 95, রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ, নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়, কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে কে বয়সের সে মধ্যস্থানে আছে। বেশ, এইখানে লিখি একটা, রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ, তার মানে এই হচ্ছে রিনা, রিনার বয়স এই এখানে সুনিতা লিখলাম, সুনিতা, তাহলে এইটা হচ্ছে বড়, এইটা হচ্ছে ছোট লিখলাম। ওকে, ছোট। তা রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ, তাহলে এ অবশ্যই বড়। এবার নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, পরে আসি, শ্রাবণী সুনিতার থেকে বড়, তা এই সুনিতা, তাহলে এইখানে এই দুটোর মধ্যে একটা হতে পারে, শ্রাবণী হচ্ছে সুনিতার থেকে বড়। বেশ, নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ, কাকলি হচ্ছে, বেশ এইখানে কিন্তু একটা ব্যাপারটা আছে, আর একটা লাইন এখানে, এই দুটো তো হয়ে গেল। এবার সুনিতা যে সবার ছোট এটা তো বোঝাই যাচ্ছে, নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, তার মানে এইখানে শ্রাবণীটা বেশি, এটা শ্রাবণী করি, শ্রাবণী, শ্রাবণী থেকে হচ্ছে নমিতা, এটা নমিতা লিখলাম,
নমিতা। বেশ, নমিতা হচ্ছে শ্রাবণীর থেকে বয়সে ছোট, ফার্স্ট কথা। আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়, তাহলে এখানে সুনিতা দিলাম। শ্রাবণী হচ্ছে সুনিতার থেকে বয়সে বড়। বেশ, আর কাকলির বয়স শ্রাবণীর বয়সে দ্বিগুণ, তার মানে এইখানে হচ্ছে কাকলি, এইখানে কাকলি। আর এইখানে বলছে দেখো, এই রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ, তাহলে এই সুনিতার বয়সের দ্বিগুণ, তার মানে অ্যাকচুয়ালি এইখানে হবে সুনিতা। বেশ, কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে 2x দ্বিগুণ। আবার শ্রাবণী সুনিতার থেকে বড়, শ্রাবণী সুনিতার থেকে বড়, ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু বলে এখানে একটা কন্ডিশন বলছি যে এই দুটো রিলেশনের মধ্যে একটা থাকা উচিত ছিল, তো যেহেতু এর দ্বিগুণ বলেছে, তার মানে এই জায়গাটা কিন্তু সুনিতা হবে, ঠিক আছে। সুনিতা যদি হয় তাহলে মাঝখানে কিন্তু তোমার শ্রাবন্তী হচ্ছে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 96, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার দেওয়া হয়েছিল? এটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে লাহোর। অপশন এ ইজ রাইট অ্যান্সার। পিতার কোশ্চেন নাম্বার 97, পিতার বর্তমান বয়স, এই হচ্ছে ফাদার, এজ এ সোন। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাহলে এই হচ্ছে এই 6 গুণ, এটা বর্তমান, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে, বর্তমান। এবার 6 বছর পরে, এটা 6 ইয়ার লেটার পরে, হ্যাঁ পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, তাহলে পিতার বর্তমান বয়স কত থাকে? এই দুটো ডিফারেন্স কত? 5। এই দুটো ডিফারেন্স কত? 2। তাহলে এই দুটো সমান করতে হবে, 10 করতে হবে। তাহলে এইটা হচ্ছে তোমার 2 দিয়ে গুণ করলে 12, এই হচ্ছে 2, 5 দিয়ে গুণ করলে কত? 15। 5 আর এখানে 2, 5, তার মানে 2 দিয়ে গুণ করলে 6 দিয়ে গুণ করলে 12, 2, 5 দিয়ে 3 5 15, এই হচ্ছে 5। বেশ, তাহলে এই ডিফারেন্স হওয়া উচিত ছিল কত? 6, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কত? 3। তার মানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 6, কিন্তু হয়েছে 3 হয়েছে। তার মানে এইকে আমাকে 6 করলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এইটা 2 দিয়ে গুণ করা হচ্ছে 24, এইটা 2 দিয়ে গুণ করলে 4, এটা 2 দিয়ে গুণ করলে 30, এটা 2 দিয়ে গুণ করলে হচ্ছে 10। তাহলে আগে ছিল 24 বছর, এখন হয়েছে 30। তাহলে বর্তমান চেয়েছে কার? পিতার। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন বি ইজ রাইট অ্যান্সার। এটা আরো ভাবে করা যায়, 1:6। এটা হচ্ছে আরো ভাবে করা যায়, এক্স, ঠিক আছে, আর এটা 6x। দেখো এটা আরো ভাগ করা যায়, ফাদার হচ্ছে 6x, এটা হচ্ছে x, তার মানে 6 বছর পরে 6x + 6, আর এটা হবে x + 6 ইকুয়াল টু কত? 3 গুণ, তার মানে 3:1। এইভাবে করা যেতে পারে, দেখো ক্যালকুলেশন করো, তাও হয়ে যাবে। 6x + 6 ইকুয়াল টু 3x + 3 6 18। তাহলে দেখো x ইকুয়াল টু হচ্ছে 12, x এর মান কত? x এর মান 4, তার মানে এই 6x ধরেছিলাম, 4 গুণ x, তার মানে হচ্ছে 24। এভাবে করা যেতে পারে। ম্যাক্সিমাম অঙ্কগুলি 2-3 ভাবে করা যায়, তো যেটা যখন মনে পড়ে সেটাই করে দিই আমি। বেশ, কোশ্চেন নাম্বার 98, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? শক্তির একক নয় হচ্ছে পাস্কাল। পাস্কাল হচ্ছে প্রেসার একক, চাপের একক, ওকে। বাকিগুলো শক্তির একক। কোশ্চেন নাম্বার 99, প্রদত্ত সমীকরণে স্টার স্থানে কি বসবে? দেখো স্টার স্থানে কি বসবে, তাহলে এই যে এইখানে যোগ বিয়োগ যে ব্যাপারগুলো আছে, এইগুলো কিন্তু আমাকে করতে হবে। দেখো আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা ভালো প্রসেস, এইটা দেখো 16 হচ্ছে 4 গুণিতক, তো এইখানে কিন্তু ভাগ হওয়ার পসিবিলিটি বেশি। বেশ, তার মানে এই 3টে কন্ডিশনের মধ্যে একটা দেখতে পারো ভাগের কন্ডিশন, কারণ কি এই দুটো গুণিতক বলেই কিন্তু, নাহলে কিন্তু ভাগ যদি না হয় তাহলে অড নাম্বার চলে আসবে, ঠিক আছে। বেশ, এইটা যদি ভাগ হয় তাহলে এটা কত? 4 হচ্ছে, 4 হচ্ছে, দেখো 4 আর এইখানে 4, এখানে 4 আর 5 9 হচ্ছে, হ্যাঁ ব্যাস দেখ এইটা হতে পারে। 5 9, এটা সমান সমান দাও, 14 থেকে বিয়োগ দাও, তাহলে 9 হয়ে গেছে। না হচ্ছে না, এটা এইটা ভাগ তারপরে গুণ সমান সমান যোগ। বেশ 4, বেশ 14 আর 6 কিন্তু 20 হচ্ছে, তার মানে এই 4 হচ্ছে আর এখানে 5, এই দুটো গুণ করো, দেখো এখানে 14 আর
6 এটা হচ্ছে। তার মানে দেখো এই দুটো যদি গুণ করি আর এই দুটো যোগ করলে কিন্তু 2 ক্ষেত্রে কিন্তু 20 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইটা কিন্তু সমান সমান দিলে হয়ে যাবে। বেশ, তার মানে তুমি দেখো অপশন সি ইজ রাইট অ্যান্সার। এইগুলো করার কোনো নিয়ম নেই, কিন্তু আমার মনে হচ্ছে এই যে ব্যাপারগুলো, যে গুণিতক ফ্যাক্টর যদি থাকে তো সেই ক্ষেত্রেই কিন্তু সেটা ভাগের পসিবিলিটি বেশি হয়, তবেই দেখা যায় অঙ্কগুলো হয়ে যায়। তারও বসিয়ে দেখো, মনে হচ্ছে এটাই হতে পারে। বেশ, কোশ্চেন নাম্বার 100, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। ঠিক আছে, এইটা কিন্তু সরকারি আর হচ্ছে লেখাপড়া এই দুটো ভাষায় কিন্তু ছিল এইটা। ঠিক আছে, লেখাপড়ার ভাষা সরকারি ভাষা দুটোই কিন্তু সংস্কৃত ছিল, কিন্তু এদের কিন্তু কথ্য ভাষা, এটা কিন্তু কথ্য ভাষা ছিল। ঠিক আছে, এই কথ্য ভাষাটা কিন্তু তোমার এই প্রাকৃত ছিল, এটা কিন্তু মাথায় রাখবে। তো এই ছিল টোটাল আজকের 100টা কোশ্চেনের ফুল অ্যানালাইসিস এবং সঠিক উত্তর। তো যদি কোনো কোশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, আর যদি এই ভিডিওটা কারো ভালো লেগে থাকে এবং যদি কারো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এই বলে আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি।